ইন্ট্রোডাকশন অফ পাইথন। পাইথন একটি বস্তু সংশ্লিষ্ট অবজেক্ট ওরিয়েন্টেড উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। 1991 সালে গিডো ভান রজম এটি প্রকাশ করেন। পাইথন নির্মাণ করার সময় প্রোগ্রামের পঠনযোগ্যতার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে প্রোগ্রামের পরিশ্রমকে কম্পিউটার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাইথন কোড সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষার স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ। হোয়াট ইজ পাইথন? পাইথন ইজ এ ইন্টারপ্রেটেড হাই লেভেল অ্যান্ড জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা আজকে জানব শুধুমাত্র ইন্টারপ্রেটেড, এরপরে হাই লেভেল এবং জেনারেল পারপাস, ওই দুটো বিষয় জানব। মূলত শূন্য আর একের সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে মেশিন কোড বলা হয়। কম্পিউটার শুধু মেশিন কোড বুঝতে পারে। এখন এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেশিন কোডে রূপান্তর করার জন্য একটি ট্রান্সলেটর দরকার। এই ট্রান্সলেটর আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইন্টারপ্রেটেড, একটা হচ্ছে কম্পাইলার। যেসব ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটের মাধ্যমে মেশিন কোডে রূপান্তরিত হয় তাকে বলা হয় ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ, যেমন জাভা, পাইথন। আর যেসব ল্যাঙ্গুয়েজ কম্পাইলের মাধ্যমে মেশিন কোডে রূপান্তরিত হয় তাকে বলা হয় কম্পাইল ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে সি, সি প্লাস। প্রোগ্রামিং ভাষা কম্পাইলড এবং মেশিন ভাষা, এই পদ্ধতিতে হচ্ছে মেশিন কোডে রূপান্তরিত হয়। আর প্রোগ্রামিং ভাষা ইন্টারপ্রেটার, মেশিন কোড। তো ইন্টারপ্রেটার এবং কম্পাইলার এই দুইটা আলাদা একটু বোঝার জন্য যে বিষয়টা আছে, ইন্টারপ্রেটার কীভাবে কাজ করে এবং কম্পাইলার কীভাবে কাজ করে। ইন্টারপ্রেটার হচ্ছে যেই ভাষাটা আমি লিখেছি সেটা লাইন বাই লাইন এক্সিকিউট করে, এবং যদি কোন লাইনে ভুল পায় তাহলে এক্সিকিউট করা থামিয়ে দেয়, পরবর্তীতে মেনটেন্যান্স করে আবার এক্সিকিউট করতে হয়। এটা যেহেতু সহজ, কারণ লাইন বাই লাইন ভুল ধরতেছে, আমার ভুলটা আমি সংশোধন করে আবার এটা এক্সিকিউট করতেছি, এই জন্য এটা ডিবাগিং এবং মেনটেন্যান্স করা সহজ। কম্পাইলার যেহেতু পুরো সোর্স কোডটাকে একসাথে কম্পাইল করে মেশিন কোডে রূপান্তর করে, এই জন্য এই ভাষাটা কোথাও ভুল হলে সে এটার এক্সিকিউট থামিয়ে দেয়, পরবর্তীতে পুরো প্রোগ্রাম থেকে খুঁজে তারপর হচ্ছে সলভ করে আবার এক্সিকিউট করতে হয়। তো ধন্যবাদ, এ পর্যন্ত। পরে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।